আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থভাবে কাজ করার তৌফিক দিয়েছেন। তো আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে আজকে আমরা কিছু ডিম বসিয়ে দেব। এখানে প্রায় আছে ৩০০ ডিম প্লাস। আর ডিমগুলো বসানোর আগে আমরা সুন্দরভাবে পানি দিয়ে ভাসিয়ে একটা মেডিসিন ব্যবহার করে সেখানে আমরা ডিমগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। আর কেন ধুয়ে নেব? যাতে করে আমাদের ইনকিউবেটর মেশিনে ডিমের সাথে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা জীবাণু না যায়। তো যার কারণে আমরা আমাদের ডিমগুলো সুন্দরভাবে মেডিসিন ব্যবহার করে আমরা আমাদের ডিমগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর ডিমগুলোকে যদি আপনি পানির মধ্যে দিয়ে দেন, তাহলে যে নষ্ট ডিমগুলো আছে এই ডিমগুলো ভেসে উঠতে পারে। তাহলে আপনার পরীক্ষা করা হয়ে যাবে যে কোন ডিমটি ভালো এবং কোন ডিমটি খারাপ। তো অনেকেই দেখতে পারতেছেন যে আমাদের কাজ একটু দেরিতে হয়ে যাচ্ছে। দেরিতে হলেও আমরা কাজগুলো সম্পূর্ণ ভালোভাবে করার চেষ্টা করতেছি, যাতে মেডিসিনগুলো সুন্দরভাবে পানির সাথে মিশে যায় এবং আমরা ডিমগুলো সুন্দরভাবে দিয়ে যাতে ব্যাকটেরিয়া নষ্ট করতে পারি। অনেকেই আছেন যারা আপনারা ডিমগুলো না ধুয়ে আপনারা ইনকিউবেটর মেশিনে সরাসরি বসিয়ে দেন, যার কারণে আপনাদের বাচ্চাগুলো প্রতিবন্ধী হয় বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো আমি আশা করছি সামনে থেকে আপনারা আপনাদের কোয়েল পাখির ডিমগুলো সুন্দরভাবে মেডিসিন প্রয়োগ করে ধুয়ে নেবেন। আর আপনারা দেখতে পারতেছেন আমিও আমার ডিমগুলো সুন্দরভাবে মেডিসিনের ভিতরে আমরা আমাদের ডিমগুলো দিয়ে নিচ্ছি। আর আমরা মেডিসিন হিসেবে ব্যবহার করছি লিকুইড স্যাভলন আর হচ্ছে ডাব শ্যাম্পু। চাইলে আপনারাও এটা ব্যবহার করতে পারেন। আর আপনারা ডিমগুলো ইনকিউবেটরে দেওয়ার আগে অবশ্যই খেয়াল করে নেবেন, সুন্দরভাবে ডিমগুলো ধুয়ে নেবেন এবং কোনো ডিম ফাটা আছে কিনা এটা সুন্দরভাবে চেক করে নেবেন। যদি কোনো ডিম ফাটা থাকে, তাহলে যদি আপনি ইনকিউবেটর মেশিনে দেন, তাহলে ডিমটি পচে প্রচুর দুর্গন্ধ ছড়াবে। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দেখতে পারতেছেন যে আমাদের ডিমগুলো সুন্দরভাবে আমরা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি এবং ডিমগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ডিমগুলো অনেকক্ষণ যাবতীয় সুন্দরভাবে ডলে ডলে ধুয়ে নিয়েছি। এখন আমরা আমাদের এই ডিমগুলো সুন্দর করে খাঁচার মধ্যে দিয়ে দিব। আর একটা বিষয় আবারও বলছি, আপনারা ইনকিউবেটর মেশিনে দেওয়ার আগে সুন্দরভাবে প্রত্যেকটা ডিম সুন্দরভাবে চেক করে নেবেন। যদিও অনেক সময় লাগে, তারপরও অধৈর্য হওয়া যাবে না। আর কোনো একটা ব্যবসা করতে হলে অবশ্যই আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে। এবং খামারি হওয়া কিন্তু এত সোজা নয়, আপনার প্রত্যেকটা কাজ নিজেরই করতে হবে। তো কষ্ট হলেও আপনার ধৈর্য ধরে প্রত্যেকটা ডিম চেক করে সুন্দরভাবে খাঁচার মধ্যে দিয়ে দিবেন। আর আমি আমার খামারের সমস্ত কাজ আমি নিজেই করি, কারণ অন্যের দ্বারা আমার খামারে কোনো উপকার হবে না এবং কাজও মন মতন হবে না। আর আপনি একটা বিষয় খেয়াল করতেছেন যে আমাদের ডিমগুলো মাশাআল্লাহ খুবই বড় বড় হয়েছে। আর এই ডিমগুলো আমরা কেন বড় বড় ডিম মেশিনে দিই? কারণ হচ্ছে ছোট ডিম যেগুলো দিই সেগুলো হচ্ছে বিগ রেটের বাচ্চা হয়ে বের হয়, আর এই বাচ্চাগুলো লাস্টিং করে না। আর এই ডিমগুলো আমরা কিভাবে বড় বানাই সেটা হচ্ছে আমরা বিভিন্ন মেডিসিন ব্যবহার করি, যেমন ইসেল, তারপর হচ্ছে ক্যালসিয়াম, জিঙ্ক, বিভিন্ন ওষুধ ব্যবহার করি। তো যার কারণে আমাদের ডিমগুলো মাশাআল্লাহ খুবই বড় হয় এবং আপনারা একটু মাশাআল্লাহ বলেন। তো আলহামদুলিল্লাহ, ডিমের সেটআপ ক্লিয়ার। আর আমাদের সব থেকে যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে ইনকিউবেটরের সামনে আমরা কাজ লাগাবো লাগাবো ভাবতে ভাবতে কয়েকটা দিন সময় চলে গেছে, কাজ লাগানো হয়নি। এখন এসে হুটহাট করেই কাজটা করতে হচ্ছে। আর এখন হচ্ছে রাতের বেলা, তারপরেও কোনো উপায় নেই, আমাদের বাজারে যেতে হবে। আর আমাদের বাড়ি থেকে বাজার একটু ভালোই দূরে আছে। তো আমরা আমাদের বাইকটা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাজারের দিকে। কেনই বা এখনই বাজারে গিয়ে আমরা আমাদের ইনকিউবেটরের জন্য কাজ কেটে আনবো? কারণ যদি এখন আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে কাজ না লাগাইতে পারি, তাহলে পরবর্তীতে লাগানো একটা ঝামেলা হয়ে যাবে। তো আমরা চাচ্ছি কি যে আমাদের ইনকিউবেটরের সম্পূর্ণ কাজ একদম ক্লিয়ার করে তারপরে হচ্ছে আমরা আমাদের ডিমগুলো দিয়ে দিব, যাতে করে পরবর্তীতে আর খোলা না লাগে। তো যাই হোক, সবশেষ আমরা চলে আসলাম আমাদের কাচের দোকানে, যেখান থেকে আমরা কাজটা কেটে আমাদের ইনকিউবেটর মেশিনের জন্য এখান থেকে নিয়ে যাব। তো সবশেষ আলহামদুলিল্লাহ 6 বাই 7.5 ইঞ্চি আমরা কেটে নিলাম। আর এই ইনকিউবেটরটা আমরা যেখান থেকে আনছি সেখান থেকে কাজ দিয়ে দেয় না, কারণ ভেঙে যেতে পারে। আর যেহেতু বাজারে আমার মামার দোকানে আছে, আর মামা হচ্ছে সন্ধ্যার পর মাখাইছিল ঝালমুড়ি, তো মামার সাথে একটু আনন্দ করে আমরা ঝালমুড়িগুলো খেয়ে নিলাম। তো যাই হোক, সবশেষ আমরা চলে আসলাম আমাদের ইনকিউবেটর মেশিং এর সামনে। আর ওখান থেকে এসে আমরা আমাদের ইনকিউবেটর মেশিং এর যে শোলাটি ছিল সেই শোলাটি কেটে সুন্দর করে কাজটা বসিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে দেখে নিচ্ছি যে কাজটা ঠিকঠাক আছে কিনা, দব্জ হয়েছে কিনা, কারণ নরমাল হলে তো ঝামেলা। আর এই কাজটি লাগাইতে আমাদের অনেক মহাবিপদে পড়তে হচ্ছিল, সেটা হচ্ছে ছোট ছোট কিছু পিন দিয়ে দিছিল। এই পিনগুলো আমাদের খুলতে খুবই কষ্ট হচ্ছিল। তো সব শেষ আলহামদুলিল্লাহ, আমাদের ইনকিউবেটর মেশিং এর সমস্ত কাজ ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আমাদের ইনকিউবেটর মেশিনটি চালু করব। চালু করার আগে সুন্দরভাবে একটু খেয়াল করে দেখতেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ যদি কোনো ঝামেলা থাকে তাহলে তো পরবর্তীতে ঝামেলা হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, দেখতে পেলাম কোনো ঝামেলা নাই। এখন আমরা এক একটা সুন্দর করে এক একটা খাঁচা সুন্দর করে বসিয়ে দিচ্ছি ইনকিউবেটর মেশিং এর মধ্যে। দেখতে পারতেছেন একটা খাঁচা দিয়ে নিচ্ছি, আর এই প্রত্যেকটা খাঁচায় আছে 99টা করে ডিম। তো আমরা একটা খাঁচা বসিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আরেকটা খাঁচা বসিয়ে নিচ্ছি, কারণ আমাদের এই ইনকিউবেটর মেশিনে হচ্ছে আলাদা কোনো রড ঝালাই করা নাই। তো একটা খাঁচার উপরে আর একটা খাঁচা বসিয়ে আমরা সুন্দরভাবে গুঁড়ো দিয়ে বেঁধে দিব। আর আমরা এর মধ্যে আমাদের ইনকিউবেটর মেশিনের যে হাইব্রিড পাওয়ার এটা ঠিক করে নিলাম এবং ফ্যানগুলো সুন্দরভাবে চালিয়ে দিলাম।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকলে আমাদের ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।